মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ থেকে সবশেষ পরিস্থিতি জানাচ্ছেন আমাদের সহকর্মী ফরহাদুজ্জামান। ফরহাদ, সকাল থেকে শিক্ষক শিক্ষার্থীরা সেখানে বিক্ষোভ করছেন এবং দুইজন উপদেষ্টা এবং প্রেস সচিবকেও অবরুদ্ধ করে রাখা হয়েছে। এই মুহূর্তে সেখানকার কি পরিস্থিতি সবশেষ জানাবেন। আপনি জানেন যে সকাল থেকেই কিন্তু এখানে শিক্ষক শিক্ষার্থীরা এবং তাদের অভিভাবক এবং স্থানীয় যারা আছেন বহিরাগত তারাও কিন্তু অবস্থান নিয়েছিলেন। কিছুক্ষণ আগে আইন শৃঙ্খলা বাহিনী বহিরাগত যারা রয়েছে তাদেরকে সরিয়ে দিয়েছেন। আপনি ঠিক আমার পিছনে দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা কিন্তু তাদের যে ক্যাম্পাস শিক্ষকগণ তারা সেটা নিরাপদ রাখার জন্য তারা কিন্তু সামনে ব্যারিকেড দিয়েছেন। এই মুহূর্তে আইন শৃঙ্খলা বাহিনীও একদম ঠিক তাদের সামনে রয়েছেন। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেই বিষয়ে তারা কিন্তু কথা বলেছেন। আমরা শিক্ষার্থীর সাথে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সাথেও কথা বলেছি। তারাও কিন্তু বলেছেন যে তাদের সাথে একটা আলোচনা হয়েছে। আগামীকাল সকাল 10টায় শিক্ষার্থীদের 5 থেকে 6 জনের একটা প্রতিনিধি দল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাবেন। তাদের সাথে সেখানে কথা বলবেন, স্বরাষ্ট্র উপদেষ্টাদের সাথে কথা বলবেন। যদি তারা চায় যে তাদের প্রতিনিধি বাড়াতে সেটাও কিন্তু তারা বাড়াতে পারেন। আপনি দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা কিন্তু ব্যারিকেড দিয়েছেন যদি যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। আমরা জানতে পেরেছি এখনও কিন্তু যে উপদেষ্টারা অবরুদ্ধ ছিলেন তারা কিন্তু অবরুদ্ধ রয়েছেন এবং তারাও কিছুক্ষণের মধ্যে হয়তো বের হয়ে যাবেন। সেই জন্য কিন্তু পরিস্থিতি কিন্তু এখানে নিয়ন্ত্রণে নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু যারা বহিরাগত ছিলেন তাদেরকে কিন্তু ধাওয়া দিয়ে একদম এই এলাকা থেকে বের করে দিয়ে আসছে। আপনি দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনীর কিন্তু একটা ব্যারিকেড তৈরি করা হয়েছে। বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী এখানে মোতায়েন করা হয়েছে। পাশাপাশি পুলিশের পাশাপাশি র্যাব, বিজিবি এবং আনসার ব্যাটালিয়ান এবং অন্যান্য সংস্থাও কিন্তু রয়েছেন এখানে সকাল থেকে। এবং তারা বলছেন যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন এখানে না ঘটে, কেউ যেন সুযোগ নিতে না পারে সে বিষয়েও কিন্তু তারা অবগত রয়েছেন এবং তারা সেই বিষয়ে কিন্তু ব্যবস্থা নিচ্ছেন। কিছুক্ষণ আগে এই যেই পরিস্থিতি আপনি দেখছেন সেখানে কিন্তু বহিরাগত অনেক সদস্য কিন্তু ছিলেন, ভিড় ছিল। এই কিছুক্ষণ আগে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তাদেরকে এখান থেকে ধাওয়া দিয়ে কিন্তু সরিয়ে দিয়েছে। যদিও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে নেই, কোনো ধরনের লাঠিচার্জও কিন্তু করা হয়নি। তারা তাদেরকে বাঁশি বাজিয়ে কিন্তু এখান থেকে সরিয়ে দিয়েছে এবং শিক্ষার্থীরা বলছেন যে তাদের ক্যাম্পাসে যেন কোনো বহিরাগতরা প্রবেশ করতে না পারে, তাদের যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে তারা কিন্তু সে বিষয়ে সচেতন রয়েছেন। এবং এখন পর্যন্ত আমরা দেখেছি আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু আবার কিন্তু তারা পুরো এলাকা কিন্তু নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছেন। যারা উপদেষ্টারা কিন্তু তাদেরকে বিরতি দেওয়ার চেষ্টা যেন দিতে পারেন। আমি ডিসির সঙ্গে কথা বলেছিলাম, তিনি বলেছিলেন যে যে উপদেষ্টা এবং প্রেস সচিব রয়েছেন তাকে কিন্তু বের করার চেষ্টা করেছিলেন, কিন্তু বাধার মুখে কিন্তু তারা বের করতে পারেননি। তার ফলে তারা কিন্তু আবার পিছু হটতে বাধ্য হয়েছেন এবং আমরা যতটুকু জানতে পেরেছি তারা এখনো স্কুলের মধ্যে অবরুদ্ধ রয়েছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীও কিন্তু চারপাশে কিন্তু ব্যারিকেড দিয়ে রেখেছে এবং তারা কিন্তু পুরো এলাকাতে যারা বহিরাগত রয়েছেন তাদেরকে কিন্তু সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। এবং এখন পর্যন্ত আমাদের কিছুক্ষণ আগে ডিসি একটা ব্রিফিং করেছিলেন, সেখানেও তিনি এই বিষয়টি আমাদেরকে জানিয়েছেন এবং তারা বারবার দাবি করছেন যারা নিহত রয়েছেন সেই নিহতের তথ্যটা যেন পরিপূর্ণভাবে যেন প্রকাশ করা হয় সেটাও কিন্তু তারা নিশ্চিত করতে বলেছেন এবং আমরা তাদের সাথে কথা বলেছি, তারাও কিন্তু সেটা জানিয়েছেন। এবং শিক্ষার্থীরা বলছেন যে এখানে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে তারা এই জন্য তারা সামনে ব্যারিকেড দিয়েছে। কিছু লোক ভিতরে প্রবেশের চেষ্টা করেছিল, শিক্ষার্থীরা কিন্তু ব্যারিকেড দিয়ে কিন্তু সেই চেষ্টা কিন্তু প্রতিহত করেছে। আপনি দেখতে পাচ্ছেন তারা কিন্তু হাতে হাত দিয়ে কিন্তু ব্যারিকেড দিয়ে রেখেছেন এবং সব ধরনের অপ্রীতিকর ঘটনা রোধে তারা কিন্তু রয়েছেন। আমরা দেখতে পেয়েছি এখানে যে বিপুল সংখ্যক জনতা ছিল তারা কিন্তু সেখান থেকে চলে গেছেন এবং আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলবো। আপনারা কি কিছু বলবেন যে এখন আপনাদের কি দাবি আছে? আর অ্যাকচুয়ালি আমাদের সব দাবি স্কুল থেকে মেনে নেওয়া হয়েছে, বাট আমাদের আরো কিছু দাবি আছে। কালকে আমাদের পুলিশ অফিসার যারা ছিল তারা আমাদেরকে ইনশিওর করেছে যে কালকে 10টা বাজে আমাদেরকে এখানে নিতে আসবে। এখান থেকে আমাদের মন্ত্রণালয় নেওয়া হবে, মন্ত্রণালয় আমরা সবার সাথে সরাসরি বটবর্ধন করবো। 6 জনের একটা প্রতিনিধি দল দরকার ছিল, কতজন যাচ্ছেন? আমরা 6 জনই যাচ্ছি। এখন কারা কারা যাচ্ছেন এই প্রতিনিধি দলে? আমাদের সিনিয়র কিছু আছে, জুবাইর হাসান, তালা ইবনে মাহবুব, ইমতিয়াজ রাতুল, আজান ভাই আর জাকির ভাই। আমরা জানতে পেরেছি এখনো উপদেষ্টারা অবরুদ্ধ রয়েছেন, এই বিষয়টা এটা অ্যাকচুয়ালি আমরা বলতে পারতেছি না, ভিতরে আছে কিনা আমরা তা জানি না। ওনাদের যে সেফদার এটা আমরা মাইলস্টোন দেবো, আমরা মাইলস্টোন ওনাদের পক্ষে, কারণ আমরা কোনো গ্যাঞ্জাম মারামারি হয়েছে আমরা এসব করতে আসি নাই। আমরা স্টুডেন্ট, আমাদের হাতে কলম আর খাতা বানাই। আপনারা কতক্ষণ অবস্থান করবেন?
যতক্ষণ না পর্যন্ত ওনাদের আমরা সেফলি পৌঁছে দিতে পারতেছি আমরা ততক্ষণ আছি, প্রয়োজন ওনাদের বাসা পর্যন্ত আমরা দিয়ে আসবো। আরেকটা কথা হচ্ছে ওনাদের জন্য 6 জন প্রতিনিধি যাবে, এটা আপনারা কাইন্ডলি প্লিজ আপনারা এটা নিউজটা করবেন, কারণ কালকে আমরা যাব, আমাদের সিকিউরিটি কি, আমাদের সিকিউরিটি কি, আমরা ওখানে যাব, আমরা নিরাপদ থাকবো। আপনারা কাইন্ডলি প্লিজ আপনারা এটা নিউজ করবেন। এখানে থার্ড পার্টি পর্যন্ত ঢুকছে। এই যে যারা এখানে এতক্ষণ ধরে ছিল তারা কি আপনাদের প্রতিনিধি? এখানে থার্ড পার্টি থাকতে পারে, এখানে অন্য অন্য দলও থাকতে পারে। আমরা তাদেরকে যত সরানোর চেষ্টা করতেছি তারা আমাদের উপর চড়া হচ্ছে, আমরা মাত্র আমার উপর চড়া হচ্ছে। কি আপনারা বলতে চাচ্ছেন কেউ অন্য কোনো পক্ষ সুযোগ নিতে যাচ্ছে? আপনারা দেখতে পাচ্ছিলেন আমরা শিক্ষার্থীর সঙ্গে কথা বলছি, তারা কিন্তু বিষয়টি বলছেন যে তারা এখনো যে ভিতরে উপদেষ্টার অবরুদ্ধ রয়েছেন তাদেরকে তারা প্রয়োজনে তাদেরকে সাহায্য করবেন বের হওয়ার জন্য, এবং তারা যেন বের হয়ে যেতে পারেন, প্রয়োজনে তাদেরকে পৌঁছে দিয়ে আসা হবে সেটাও কিন্তু নিশ্চিত করেছেন। এবং তারা বলছেন যে এখানে শিক্ষার্থীরা ছাড়াও অন্য কোনো পক্ষ থাকতে পারে যারা আসলে এখানে আইন শৃঙ্খলা বিঘ্নের চেষ্টা করতে পারে এবং সব ধরনের জনের জন্য কোনো ধরনের বিঘ্ন ঘটাতে না পারে। তারা বারবার শিক্ষার্থীরা সহ আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু চেষ্টা করছেন তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়ার জন্য। আমরা দেখেছি এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করেছি যে এখানে যারা বহিরাগত ছিল তাদেরকে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে। তাদের যে মূল দাবি সেই মূল দাবি কিন্তু উপদেষ্টারা মেনে নিয়েছেন, তারাও বলছেন যে মেনে নেওয়া হয়েছে। এখানে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্য কিন্তু তারা এখন অবস্থান করছেন। উপদেষ্টা মণ্ডলীরা বের হয়ে যাওয়ার পরে কিন্তু তারা কিন্তু এখান থেকে চলে যাবেন এবং আগামীকাল সকাল 10টায় তাদের যে মন্ত্রণালয়ে যাওয়ার কথা রয়েছেন তারা কিন্তু সেখানে 5-6 জনের একটা প্রতিনিধি দল তারা কিন্তু যাবেন আমাদেরকে তারা জানিয়েছেন। এবং আমাদের সঙ্গে উত্তরের যে ডিসি মহোদয় ছিলেন তিনিও কিন্তু কথা বলেছিলেন, তিনিও কিন্তু জানিয়েছেন যে তিনি এখনও তার উপদেষ্টা মণ্ডলীদের আসলে বের হওয়ার বিষয়টি নিশ্চিত করতে পারেননি। এবং পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তারাও কিন্তু মাইকিং করছে, তারা কিন্তু বলছেন যে এখান থেকে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, এই জন্য কিন্তু তারা যথেষ্ট সক্রিয় রয়েছেন এবং সচেষ্ট রয়েছেন। এখন পর্যন্ত উত্তরা থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য। ফরহাদ, ধন্যবাদ।